আপনারা যারা ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করেন, সেই ঋণের এগেইনস্টে আপনাকে একটি আম ইন্স্যুরেন্স করতে হয়। সাধারণত আপনি যে টাকা ঋণ নেন, তার চেয়ে 10% বেশি টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। সে ফর এক্সাম্পল, আপনি যদি ৳১,০০,০০,০০০ ঋণ নেন, তাহলে আপনাকে 10% বেশি ৳১,১০,০০,০০০ টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে। তবে এই ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে আমরা আ উম একটা বিষয় দেখতে পাই, গ্রাহক অনেক সময় অনেক আননোন কোম্পানি অথবা একদম মানে যেসব কোম্পানি আসলে ইন্স্যুরেন্সের ক্লেইম প্রদান ক্ষেত্রে করার ক্ষেত্রে খুব বাজে অভিজ্ঞতা আছে, সেই সব প্রতিষ্ঠান থেকে টাকা বাঁচানোর জন্য ইন্স্যুরেন্সের আপনি করে ব্যাংকে জমা প্রদান করেন। তবে আমি আজকে আপনাদের একটি বিষয় বলব। আপনি জানেন যে আপনার ব্যবসাটা আসলেই ভবিষ্যতে কোনো রিস্ক হবে কিনা, কোনো অগ্নিকাণ্ড ঘটবে কিনা অথবা অন্য কোনো সমস্যায় পড়বে কিনা আপনি কিন্তু জানেন না। তাই আপনি যখন ঋণটি গ্রহণ করবেন, আপনি চেষ্টা করবেন অনেক ব্যাংক যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল এরকম কিছু রিনাউন্ড ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে আইডিএলসি, আইপিডিসি, তারা নিজেরাই নামকরা কোম্পানি, বাংলাদেশের টপ যে লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলাতে ইন্স্যুরেন্সগুলা ক্লায়েন্টের ফরে ইন্স্যুরেন্সগুলো করে দেয়। তখন যদি আপনার কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটে, আপনার সেই ঋণটি আপনার কিন্তু ঋণের যে টাকাটি অবশিষ্ট থাকবে, তারা কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যোগাযোগ করেই আপনাকে সেই ঋণের টাকাটা কীভাবে আপনার মওকুফ করতে পারে, অথবা আপনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিমাণ টাকা কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেইম করে আপনাকে হেল্প করে আপনার ঋণটি আপনার পরিশোধ মানে হয়ে যাবে, অথবা আপনি কিছু টাকা অতিরিক্ত পেতেন, অথবা আপনাকে পার্শিয়াল হতে পারে। তাই আপনার যখন আপনি ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করবেন, আপনাকে চেষ্টা করবেন টপ লিস্টে, যদি নিজেও আপনি ইন্স্যুরেন্স করতে চান, টপ লিস্টের কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্স করবেন। কখনোই আপনি আপনার ঋণটিকে ঝুঁকির মধ্যে রাখবেন না। যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তখন যাতে সেইটি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কাভার করতে পারে। আজকে আপনাদেরকে এই বিষয়টি আমার জানানো ছিল। আপনারা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাজীবুল মনি ঝুটন। আজকে আপনাদেরকে একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি বলবো, ইন্স্যুরেন্স নিয়ে আমি বলবো যে আপনারা যারা ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করেন, সেই ঋণের এগেইনস্টে আপনাকে একটি ইন্স্যুরেন্স করতে হয়। সাধারণত আপনি যে টাকা ঋণ নেন, তার চেয়ে 10% বেশি টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। সে ফর এক্সাম্পল, আপনি যদি ৳১,০০,০০,০০০ ঋণ নেন, তাহলে আপনাকে 10% বেশি ৳১,১০,০০,০০০ টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে। তবে এই ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে আমরা আ উম একটা বিষয় দেখতে পাই, গ্রাহক অনেক সময় অনেক আননোন কোম্পানি অথবা একদম মানে যেসব কোম্পানি আসলে ইন্স্যুরেন্সের ক্লেইম প্রদান ক্ষেত্রে করার ক্ষেত্রে খুব বাজে অভিজ্ঞতা আছে, সেই সব প্রতিষ্ঠান থেকে টাকা বাঁচানোর জন্য ইন্স্যুরেন্সের আপনি করে ব্যাংকে জমা প্রদান করেন। তবে আমি আজকে আপনাদের একটি বিষয় বলব। আপনি জানেন যে আপনার ব্যবসাটা আসলেই ভবিষ্যতে কোনো রিস্ক হবে কিনা, কোনো অগ্নিকাণ্ড ঘটবে কিনা অথবা অন্য কোনো সমস্যায় পড়বে কিনা আপনি কিন্তু জানেন না। তাই আপনি যখন ঋণটি গ্রহণ করবেন, আপনি চেষ্টা করবেন অনেক ব্যাংক যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল এরকম কিছু রিনাউন্ড ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে আইডিএলসি, আইপিডিসি, তারা নিজেরাই নামকরা কোম্পানি, বাংলাদেশের টপ যে লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলাতে ইন্স্যুরেন্সগুলা ক্লায়েন্টের ফরে ইন্স্যুরেন্সগুলো করে দেয়। তখন যদি আপনার কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটে, আপনার সেই ঋণটি আপনার কিন্তু ঋণের যে টাকাটি অবশিষ্ট থাকবে, তারা কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যোগাযোগ করেই আপনাকে সেই ঋণের টাকাটা কীভাবে আপনার মওকুফ করতে পারে, অথবা আপনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিমাণ টাকা কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেইম করে আপনাকে হেল্প করে আপনার ঋণটি আপনার পরিশোধ মানে হয়ে যাবে, অথবা আপনি কিছু টাকা অতিরিক্ত পেতেন, অথবা আপনাকে পার্শিয়াল হতে পারে। তাই আপনার যখন আপনি ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করবেন, আপনাকে চেষ্টা করবেন টপ লিস্টে, যদি নিজেও আপনি ইন্স্যুরেন্স করতে চান, টপ লিস্টের কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্স করবেন। কখনোই আপনি আপনার ঋণটিকে ঝুঁকির মধ্যে রাখবেন না। যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তখন যাতে সেইটি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কাভার করতে পারে। আজকে আপনাদেরকে এই বিষয়টি আমার জানানো ছিল। আপনারা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাজীবুল মনি ঝুটন। আজকে আপনাদেরকে একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি বলবো,
ইন্স্যুরেন্স নিয়ে আমি বলবো যে আপনারা যারা ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করেন সেই ঋণের এগেইনস্টে আপনাকে একটি ইন্স্যুরেন্স করতে হয়। সাধারণত আপনি যে টাকা ঋণ নেন তার চেয়ে 10% বেশি টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। সে ফর এক্সাম্পল, আপনি যদি ১ কোটি টাকা ঋণ নেন তাহলে আপনাকে 10% বেশি ১,১০,০০,০০০ টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে। তবে এই ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখতে পাই, গ্রাহক অনেক সময় অনেক আননোন কোম্পানি অথবা একদম মানে যেসব কোম্পানি আসলে ইন্স্যুরেন্সের ক্লেম প্রদান ক্ষেত্রে করার ক্ষেত্রে খুব বাজে অভিজ্ঞতা আছে, সেই সব প্রতিষ্ঠান থেকে টাকা বাঁচানোর জন্য ইন্স্যুরেন্সের আপনি করে ব্যাংকে জমা প্রদান করেন। তবে আমি আজকে আপনাদের একটি বিষয় বলবো, আপনি জানেন যে আপনার ব্যবসাটা আসলেই ভবিষ্যতে কোনো রিস্ক হবে কিনা, কোনো অগ্নিকাণ্ড ঘটবে কিনা, অথবা অন্য কোনো সমস্যায় পড়বে কিনা আপনি কিন্তু জানেন না। তাই আপনি যখন ঋণটি গ্রহণ করবেন, আপনি চেষ্টা করবেন অনেক ব্যাংক যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল এরকম কিছু রিনাউন্ড ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে, আইডিএলসি, আইপিডিসি, তারা নিজেরাই নামকরা কোম্পানি, বাংলাদেশের টপ যে লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্সগুলো ক্লায়েন্টের ফরে ইন্স্যুরেন্সগুলো করে দেয়। তখন যদি আপনার কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটে, আপনার সেই ঋণটি আপনার কিন্তু ঋণের যে টাকাটি অবশিষ্ট থাকবে তারা কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যোগাযোগ করেই আপনাকে সেই ঋণের টাকাটা কীভাবে আপনার মওকুফ করতে পারে, অথবা আপনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিমাণ টাকা কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করে আপনাকে হেল্প করে আপনার ঋণটি আপনার পরিশোধ মানে হয়ে যাবে, অথবা আপনার কিছু টাকা অতিরিক্ত পেতেন, অথবা আপনাকে পার্শিয়াল হতে পারে। তাই আপনার যখন আপনি ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করবেন, আপনাকে চেষ্টা করবেন টপ লিস্টে, যদি নিজেও আপনি ইন্স্যুরেন্স করতে চান, টপ লিস্টের কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্স করবেন। কখনোই আপনি আপনার ঋণটিকে ঝুঁকির মধ্যে রাখবেন না। যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তখন যাতে সেইটি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কভার করতে পারে। আজকে আপনাদেরকে এই বিষয়টি আমার জানানো ছিল। আপনারা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাজীবুল মনি ঝুটন। আজকে আপনাদেরকে একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো, ইন্স্যুরেন্স নিয়ে আমি বলবো যে আপনারা যারা ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করেন সেই ঋণের এগেইনস্টে আপনাকে একটি ইন্স্যুরেন্স করতে হয়। সাধারণত আপনি যে টাকা ঋণ নেন তার চেয়ে 10% বেশি টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি বলবো, ইন্স্যুরেন্স নিয়ে আমি বলবো যে আপনারা যারা ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করেন সেই ঋণের এগেইনস্টে আপনাকে একটি ইন্স্যুরেন্স করতে হয়। সাধারণত আপনি যে টাকা ঋণ নেন তার চেয়ে 10% বেশি টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। সে ফর এক্সাম্পল, আপনি যদি ১ কোটি টাকা ঋণ নেন তাহলে আপনাকে 10% বেশি ১,১০,০০,০০০ টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে। তবে এই ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখতে পাই, গ্রাহক অনেক সময় অনেক আননোন কোম্পানি অথবা একদম মানে যেসব কোম্পানি আসলে ইন্স্যুরেন্সের ক্লেম প্রদান ক্ষেত্রে করার ক্ষেত্রে খুব বাজে অভিজ্ঞতা আছে, সেই সব প্রতিষ্ঠান থেকে টাকা বাঁচানোর জন্য ইন্স্যুরেন্সের আপনি করে ব্যাংকে জমা প্রদান করেন। তবে আমি আজকে আপনাদের একটি বিষয় বলবো, আপনি জানেন যে আপনার ব্যবসাটা আসলেই ভবিষ্যতে কোনো রিস্ক হবে কিনা, কোনো অগ্নিকাণ্ড ঘটবে কিনা, অথবা অন্য কোনো সমস্যায় পড়বে কিনা আপনি কিন্তু জানেন না। তাই আপনি যখন ঋণটি গ্রহণ করবেন, আপনি চেষ্টা করবেন অনেক ব্যাংক যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল এরকম কিছু রিনাউন্ড ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে, আইডিএলসি, আইপিডিসি, তারা নিজেরাই নামকরা কোম্পানি, বাংলাদেশের টপ যে লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্সগুলো ক্লায়েন্টের ফরে ইন্স্যুরেন্সগুলো করে দেয়। তখন যদি আপনার কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটে, আপনার সেই ঋণটি আপনার কিন্তু ঋণের যে টাকাটি অবশিষ্ট থাকবে তারা কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যোগাযোগ করেই আপনাকে সেই ঋণের টাকাটা কীভাবে আপনার মওকুফ করতে পারে, অথবা আপনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিমাণ টাকা কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করে আপনাকে হেল্প করে আপনার ঋণটি আপনার পরিশোধ মানে হয়ে যাবে, অথবা আপনার কিছু টাকা অতিরিক্ত পেতেন, অথবা আপনাকে পার্শিয়াল হতে পারে। তাই আপনার যখন আপনি ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করবেন, আপনাকে চেষ্টা করবেন টপ লিস্টে, যদি নিজেও আপনি ইন্স্যুরেন্স করতে চান, টপ লিস্টের কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্স করবেন। কখনোই আপনি আপনার ঋণটিকে ঝুঁকির মধ্যে রাখবেন না। যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তখন যাতে সেইটি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কভার করতে পারে। আজকে আপনাদেরকে এই বিষয়টি আমার জানানো ছিল। আপনারা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাজীবুল মনি ঝুটন। আজকে আপনাদেরকে একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি।
আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি বলবো, ইন্স্যুরেন্স নিয়ে আমি বলবো যে আপনারা যারা ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করেন, সেই ঋণের এগেইনস্টে আপনাকে একটি ইন্স্যুরেন্স করতে হয়। সাধারণত আপনি যে টাকা ঋণ নেন, তার চেয়ে 10% বেশি টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। সে ফর এক্সাম্পল, আপনি যদি ১ কোটি টাকা ঋণ নেন, তাহলে আপনাকে 10% বেশি ১,১০,০০,০০০ টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে। তবে এই ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখতে পাই, গ্রাহক অনেক সময় অনেক আননোন কোম্পানি অথবা একদম মানে যেসব কোম্পানি আসলে ইন্স্যুরেন্সের ক্লেইম প্রদান ক্ষেত্রে করার ক্ষেত্রে খুব বাজে অভিজ্ঞতা আছে, সেই সব প্রতিষ্ঠান থেকে টাকা বাঁচানোর জন্য ইন্স্যুরেন্সের আপনি করে ব্যাংকে জমা প্রদান করেন। তবে আমি আজকে আপনাদের একটি বিষয় বলবো, আপনি জানেন যে আপনার ব্যবসাটা আসলেই ভবিষ্যতে কোনো রিস্ক হবে কিনা, কোনো অগ্নিকাণ্ড ঘটবে কিনা, অথবা অন্য কোনো সমস্যায় পড়বে কিনা আপনি কিন্তু জানেন না। তাই আপনি যখন ঋণটি গ্রহণ করবেন, আপনি চেষ্টা করবেন অনেক ব্যাংক যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, এরকম কিছু রিনাউন্ড ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে, আইডিএলসি, আইপিডিসি, তারা নিজেরাই নামকরা কোম্পানি, বাংলাদেশের টপ যে লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্সগুলো ক্লায়েন্টের ফরে ইন্স্যুরেন্সগুলো করে দেয়। তখন যদি আপনার কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটে, আপনার সেই ঋণটি আপনার কিন্তু ঋণের যে টাকাটি অবশিষ্ট থাকবে, তারা কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যোগাযোগ করেই আপনাকে সেই ঋণের টাকাটা কীভাবে আপনার মওকুফ করতে পারে, অথবা আপনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিমাণ টাকা কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেইম করে আপনাকে হেল্প করে আপনার ঋণটি আপনার পরিশোধ মানে হয়ে যাবে, অথবা আপনি কিছু টাকা অতিরিক্ত পেতেন, অথবা আপনাকে পার্শিয়াল হতে পারে। তাই আপনার যখন আপনার ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করবেন, আপনাকে চেষ্টা করবেন টপ লিস্টে, যদি নিজেও আপনি ইন্স্যুরেন্স করতে চান, টপ লিস্টের কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্স করবেন। কখনোই আপনি আপনার ঋণটিকে ঝুঁকির মধ্যে রাখবেন না। যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তখন যাতে সেটি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কভার করতে পারে। আজকে আপনাদেরকে এই বিষয়টি আমার জানানো ছিল। আপনারা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাজীবুল মনি ঝুটন। আজকে আপনাদেরকে একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি বলবো, ইন্স্যুরেন্স নিয়ে আমি বলবো যে আপনারা যারা ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করেন, সেই ঋণের এগেইনস্টে আপনাকে একটি ইন্স্যুরেন্স করতে হয়। সাধারণত আপনি যে টাকা ঋণ নেন, তার চেয়ে 10% বেশি টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। সে ফর এক্সাম্পল, আপনি যদি ১ কোটি টাকা ঋণ নেন, তাহলে আপনাকে 10% বেশি ১,১০,০০,০০০ টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে। তবে এই ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখতে পাই, গ্রাহক অনেক সময় অনেক আননোন কোম্পানি অথবা একদম মানে যেসব কোম্পানি আসলে ইন্স্যুরেন্সের ক্লেইম প্রদান ক্ষেত্রে করার ক্ষেত্রে খুব বাজে অভিজ্ঞতা আছে, সেই সব প্রতিষ্ঠান থেকে টাকা বাঁচানোর জন্য ইন্স্যুরেন্সের আপনি করে ব্যাংকে জমা প্রদান করেন। তবে আমি আজকে আপনাদের একটি বিষয় বলবো, আপনি জানেন যে আপনার ব্যবসাটা আসলেই ভবিষ্যতে কোনো রিস্ক হবে কিনা, কোনো অগ্নিকাণ্ড ঘটবে কিনা, অথবা অন্য কোনো সমস্যায় পড়বে কিনা আপনি কিন্তু জানেন না। তাই আপনি যখন ঋণটি গ্রহণ করবেন, আপনি চেষ্টা করবেন অনেক ব্যাংক যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, এরকম কিছু রিনাউন্ড ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে, আইডিএলসি, আইপিডিসি, তারা নিজেরাই নামকরা কোম্পানি, বাংলাদেশের টপ যে লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্সগুলো ক্লায়েন্টের ফরে ইন্স্যুরেন্সগুলো করে দেয়। তখন যদি আপনার কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটে, আপনার সেই ঋণটি আপনার কিন্তু ঋণের যে টাকাটি অবশিষ্ট থাকবে, তারা কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যোগাযোগ করেই আপনাকে সেই ঋণের টাকাটা কীভাবে আপনার মওকুফ করতে পারে, অথবা আপনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিমাণ টাকা কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেইম করে আপনাকে হেল্প করে আপনার ঋণটি আপনার পরিশোধ মানে হয়ে যাবে, অথবা আপনি কিছু টাকা অতিরিক্ত পেতেন, অথবা আপনাকে পার্শিয়াল হতে পারে। তাই আপনার যখন আপনার ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করবেন, আপনাকে চেষ্টা করবেন টপ লিস্টে, যদি নিজেও আপনি ইন্স্যুরেন্স করতে চান, টপ লিস্টের কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্স করবেন। কখনোই আপনি আপনার ঋণটিকে ঝুঁকির মধ্যে রাখবেন না। যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তখন যাতে সেটি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কভার করতে পারে। আজকে আপনাদেরকে এই বিষয়টি আমার জানানো ছিল। আপনারা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাজীবুল মনি ঝুটন।
আজকে আপনাদেরকে একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি বলবো, ইন্স্যুরেন্স নিয়ে আমি বলবো যে আপনারা যারা ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করেন, সেই ঋণের এগেইনস্টে আপনাকে একটি আম ইন্স্যুরেন্স করতে হয়। সাধারণত আপনি যে টাকা ঋণ নেন, তার চেয়ে 10% বেশি টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। সে ফর এক্সাম্পল, আপনি যদি ৳১,০০,০০,০০০ ঋণ নেন, তাহলে আপনাকে 10% বেশি ৳১,১০,০০,০০০ টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে। তবে এই ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে আমরা আ উম একটা বিষয় দেখতে পাই, গ্রাহক অনেক সময় অনেক আননোন কোম্পানি অথবা একদম মানে যেসব কোম্পানি আসলে ইন্স্যুরেন্সের ক্লেইম প্রদান ক্ষেত্রে করার ক্ষেত্রে খুব বাজে অভিজ্ঞতা আছে, সেই সব প্রতিষ্ঠান থেকে টাকা বাঁচানোর জন্য ইন্স্যুরেন্সের আপনি করে ব্যাংকে জমা প্রদান করেন। তবে আমি আজকে আপনাদের একটি বিষয় বলবো, আপনি জানেন যে আপনার ব্যবসাটা আসলেই ভবিষ্যতে কোনো রিস্ক হবে কিনা, কোনো অগ্নিকাণ্ড ঘটবে কিনা, অথবা অন্য কোনো সমস্যায় পড়বে কিনা আপনি কিন্তু জানেন না। তাই আপনি যখন ঋণটি গ্রহণ করবেন, আপনি চেষ্টা করবেন অনেক ব্যাংক যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল এরকম কিছু রিনাউন্ড ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে, আইডিএলসি, আইপিডিসি, তারা নিজেরাই নামকরা কোম্পানি, বাংলাদেশের টপ যে লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলাতে ইন্স্যুরেন্সগুলা ক্লায়েন্টের ফরে ইন্স্যুরেন্সগুলো করে দেয়। তখন যদি আপনার কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটে, আপনার সেই ঋণটি আপনার কিন্তু ঋণের যে টাকাটি অবশিষ্ট থাকবে, তারা কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যোগাযোগ করেই আপনাকে সেই ঋণের টাকাটা কীভাবে আপনার মওকুফ করতে পারে, অথবা আপনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিমাণ টাকা কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেইম করে আপনাকে হেল্প করে আপনার ঋণটি আপনার পরিশোধ মানে হয়ে যাবে, অথবা আপনার কিছু টাকা অতিরিক্ত পেতেন, অথবা আপনাকে পার্শিয়াল হতে পারে। তাই আপনার যখন আপনার ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করবেন, আপনাকে চেষ্টা করবেন টপ লিস্টে, যদি নিজেও আপনি ইন্স্যুরেন্স করতে চান, টপ লিস্টের কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্স করবেন। কখনোই আপনি আপনার ঋণটিকে ঝুঁকির মধ্যে রাখবেন না। যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তখন যাতে সেইটি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কাভার করতে পারে। আজকে আপনাদেরকে এই বিষয়টি আমার জানানো ছিল। আপনারা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাজীবুল মনি ঝুটন। আজকে আপনাদেরকে একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি বলবো, ইন্স্যুরেন্স নিয়ে আমি বলবো যে আপনারা যারা ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করেন, সেই ঋণের এগেইনস্টে আপনাকে একটি ইন্স্যুরেন্স করতে হয়। সাধারণত আপনি যে টাকা ঋণ নেন, তার চেয়ে 10% বেশি টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। সে ফর এক্সাম্পল, আপনি যদি ৳১,০০,০০,০০০ ঋণ নেন, তাহলে আপনাকে 10% বেশি ৳১,১০,০০,০০০ টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে। তবে এই ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখতে পাই, গ্রাহক অনেক সময় অনেক আননোন কোম্পানি অথবা একদম মানে যেসব কোম্পানি আসলে ইন্স্যুরেন্সের ক্লেইম প্রদান ক্ষেত্রে করার ক্ষেত্রে খুব বাজে অভিজ্ঞতা আছে, সেই সব প্রতিষ্ঠান থেকে টাকা বাঁচানোর জন্য ইন্স্যুরেন্সের আপনি করে ব্যাংকে জমা প্রদান করেন। তবে আমি আজকে আপনাদের একটি বিষয় বলবো, আপনি জানেন যে আপনার ব্যবসাটা আসলেই ভবিষ্যতে কোনো রিস্ক হবে কিনা, কোনো অগ্নিকাণ্ড ঘটবে কিনা, অথবা অন্য কোনো সমস্যায় পড়বে কিনা আপনি কিন্তু জানেন না। তাই আপনি যখন ঋণটি গ্রহণ করবেন, আপনি চেষ্টা করবেন অনেক ব্যাংক যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল এরকম কিছু রিনাউন্ড ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে, আইডিএলসি, আইপিডিসি, তারা নিজেরাই নামকরা কোম্পানি, বাংলাদেশের টপ যে লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্সগুলা ক্লায়েন্টের ফরে ইন্স্যুরেন্সগুলো করে দেয়। তখন যদি আপনার কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটে, আপনার সেই ঋণটি আপনার কিন্তু ঋণের যে টাকাটি অবশিষ্ট থাকবে, তারা কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যোগাযোগ করেই আপনাকে সেই ঋণের টাকাটা কীভাবে আপনার মওকুফ করতে পারে, অথবা আপনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিমাণ টাকা কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেইম করে আপনাকে হেল্প করে আপনার ঋণটি আপনার পরিশোধ মানে হয়ে যাবে, অথবা আপনার কিছু টাকা অতিরিক্ত পেতেন, অথবা আপনাকে পার্শিয়াল হতে পারে। তাই আপনার যখন আপনার ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করবেন, আপনাকে চেষ্টা করবেন টপ লিস্টে, যদি নিজেও আপনি ইন্স্যুরেন্স করতে চান, টপ লিস্টের কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্স করবেন। কখনোই আপনি আপনার ঋণটিকে ঝুঁকির মধ্যে রাখবেন না। যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তখন যাতে সেইটি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কাভার করতে পারে। আজকে আপনাদেরকে এই বিষয়টি আমার জানানো ছিল। আপনারা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।
আমি রাজীবুল মনি ঝুটন আজকে আপনাদেরকে একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি বলবো, ইন্স্যুরেন্স নিয়ে আমি বলবো যে আপনারা যারা ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করেন, সেই ঋণের এগেইনস্টে আপনাকে একটি ইন্স্যুরেন্স করতে হয়। সাধারণত আপনি যে টাকা ঋণ নেন, তার চেয়ে 10% বেশি টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। সে ফর এক্সাম্পল, আপনি যদি ১ কোটি টাকা ঋণ নেন, তাহলে আপনাকে 10% বেশি ১,১০,০০,০০০ টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে। তবে এই ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখতে পাই, গ্রাহক অনেক সময় অনেক আননোন কোম্পানি অথবা একদম মানে যেসব কোম্পানি আসলে ইন্স্যুরেন্সের ক্লেম প্রদান ক্ষেত্রে করার ক্ষেত্রে খুব বাজে অভিজ্ঞতা আছে, সেই সব প্রতিষ্ঠান থেকে টাকা বাঁচানোর জন্য ইন্স্যুরেন্সের আপনি করে ব্যাংকে জমা প্রদান করেন। তবে আমি আজকে আপনাদের একটি বিষয় বলবো, আপনি জানেন যে আপনার ব্যবসাটা আসলেই ভবিষ্যতে কোনো রিস্ক হবে কিনা, কোনো অগ্নিকাণ্ড ঘটবে কিনা, অথবা অন্য কোনো সমস্যায় পড়বে কিনা আপনি কিন্তু জানেন না। তাই আপনি যখন ঋণটি গ্রহণ করবেন, আপনি চেষ্টা করবেন অনেক ব্যাংক যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, এরকম কিছু রিনাউন্ড ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে, আইডিএলসি, আইপিডিসি, তারা নিজেরাই নামকরা কোম্পানি, বাংলাদেশের টপ যে লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্সগুলো ক্লায়েন্টের ফরে ইন্স্যুরেন্সগুলো করে দেয়। তখন যদি আপনার কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটে, আপনার সেই ঋণটি আপনার কিন্তু ঋণের যে টাকাটি অবশিষ্ট থাকবে, তারা কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যোগাযোগ করেই আপনাকে সেই ঋণের টাকাটা কীভাবে আপনার মওকুফ করতে পারে, অথবা আপনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিমাণ টাকা কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করে আপনাকে হেল্প করে আপনার ঋণটি আপনার পরিশোধ মানে হয়ে যাবে, অথবা আপনার কিছু টাকা অতিরিক্ত পেতেন, অথবা আপনাকে পার্সিয়াল হতে পারে। তাই আপনার যখন আপনি ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করবেন, আপনাকে চেষ্টা করবেন টপ লিস্টে, যদি নিজেও আপনি ইন্স্যুরেন্স করতে চান, টপ লিস্টের কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্স করবেন। কখনোই আপনি আপনার ঋণটিকে ঝুঁকির মধ্যে রাখবেন না। যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তখন যাতে সেইটি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কভার করতে পারে। আজকে আপনাদেরকে এই বিষয়টি আমার জানানো ছিল। আপনারা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাজীবুল মনি ঝুটন আজকে আপনাদেরকে একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি বলবো, ইন্স্যুরেন্স নিয়ে আমি বলবো যে আপনারা যারা ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করেন, সেই ঋণের এগেইনস্টে আপনাকে একটি ইন্স্যুরেন্স করতে হয়। সাধারণত আপনি যে টাকা ঋণ নেন, তার চেয়ে 10% বেশি টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। সে ফর এক্সাম্পল, আপনি যদি ১ কোটি টাকা ঋণ নেন, তাহলে আপনাকে 10% বেশি ১,১০,০০,০০০ টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে। তবে এই ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখতে পাই, গ্রাহক অনেক সময় অনেক আননোন কোম্পানি অথবা একদম মানে যেসব কোম্পানি আসলে ইন্স্যুরেন্সের ক্লেম প্রদান ক্ষেত্রে করার ক্ষেত্রে খুব বাজে অভিজ্ঞতা আছে, সেই সব প্রতিষ্ঠান থেকে টাকা বাঁচানোর জন্য ইন্স্যুরেন্সের আপনি করে ব্যাংকে জমা প্রদান করেন। তবে আমি আজকে আপনাদের একটি বিষয় বলবো, আপনি জানেন যে আপনার ব্যবসাটা আসলেই ভবিষ্যতে কোনো রিস্ক হবে কিনা, কোনো অগ্নিকাণ্ড ঘটবে কিনা, অথবা অন্য কোনো সমস্যায় পড়বে কিনা আপনি কিন্তু জানেন না। তাই আপনি যখন ঋণটি গ্রহণ করবেন, আপনি চেষ্টা করবেন অনেক ব্যাংক যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, এরকম কিছু রিনাউন্ড ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে, আইডিএলসি, আইপিডিসি, তারা নিজেরাই নামকরা কোম্পানি, বাংলাদেশের টপ যে লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্সগুলো ক্লায়েন্টের ফরে ইন্স্যুরেন্সগুলো করে দেয়। তখন যদি আপনার কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটে, আপনার সেই ঋণটি আপনার কিন্তু ঋণের যে টাকাটি অবশিষ্ট থাকবে, তারা কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যোগাযোগ করেই আপনাকে সেই ঋণের টাকাটা কীভাবে আপনার মওকুফ করতে পারে, অথবা আপনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিমাণ টাকা কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করে আপনাকে হেল্প করে আপনার ঋণটি আপনার পরিশোধ মানে হয়ে যাবে, অথবা আপনার কিছু টাকা অতিরিক্ত পেতেন, অথবা আপনাকে পার্সিয়াল হতে পারে। তাই আপনার যখন আপনি ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করবেন, আপনাকে চেষ্টা করবেন টপ লিস্টে, যদি নিজেও আপনি ইন্স্যুরেন্স করতে চান, টপ লিস্টের কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্স করবেন। কখনোই আপনি আপনার ঋণটিকে ঝুঁকির মধ্যে রাখবেন না। যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তখন যাতে সেইটি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কভার করতে পারে। আজকে আপনাদেরকে এই বিষয়টি আমার জানানো ছিল। আপনারা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হাই লাভলি ভিউয়ার্স,
আসসালামু আলাইকুম। আমি রাজীবুল মনি ঝুটন। আজকে আপনাদেরকে একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি বলবো, ইন্স্যুরেন্স নিয়ে আমি বলবো যে আপনারা যারা ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করেন, সেই ঋণের এগেইনস্টে আপনাকে একটি আম ইন্স্যুরেন্স করতে হয়। সাধারণত আপনি যে টাকা ঋণ নেন, তার চেয়ে 10% বেশি টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। সে ফর এক্সাম্পল, আপনি যদি ৳১,০০,০০,০০০ ঋণ নেন, তাহলে আপনাকে 10% বেশি ৳১,১০,০০,০০০ টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে। তবে এই ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে আমরা আ উম একটা বিষয় দেখতে পাই, গ্রাহক অনেক সময় অনেক আননোন কোম্পানি অথবা একদম মানে যেসব কোম্পানি আসলে ইন্স্যুরেন্সের ক্লেইম প্রদান ক্ষেত্রে করার ক্ষেত্রে খুব বাজে অভিজ্ঞতা আছে, সেই সব প্রতিষ্ঠান থেকে টাকা বাঁচানোর জন্য ইন্স্যুরেন্সের আপনি করে ব্যাংকে জমা প্রদান করেন। তবে আমি আজকে আপনাদের একটি বিষয় বলবো, আপনি জানেন যে আপনার ব্যবসাটা আসলেই ভবিষ্যতে কোনো রিস্ক হবে কিনা, কোনো অগ্নিকাণ্ড ঘটবে কিনা, অথবা অন্য কোনো সমস্যায় পড়বে কিনা আপনি কিন্তু জানেন না। তাই আপনি যখন ঋণটি গ্রহণ করবেন, আপনি চেষ্টা করবেন অনেক ব্যাংক যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল এরকম কিছু রিনাউন্ড ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে, আইডিএলসি, আইপিডিসি, তারা নিজেরাই নামকরা কোম্পানি, বাংলাদেশের টপ যে লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলাতে ইন্স্যুরেন্সগুলা ক্লায়েন্টের ফরে ইন্স্যুরেন্সগুলো করে দেয়। তখন যদি আপনার কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটে, আপনার সেই ঋণটি আপনার কিন্তু ঋণের যে টাকাটি অবশিষ্ট থাকবে, তারা কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যোগাযোগ করেই আপনাকে সেই ঋণের টাকাটা কীভাবে আপনার মওকুফ করতে পারে, অথবা আপনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিমাণ টাকা কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেইম করে আপনাকে হেল্প করে আপনার ঋণটি আপনার পরিশোধ মানে হয়ে যাবে, অথবা আপনি কিছু টাকা অতিরিক্ত পেতেন, অথবা আপনাকে পার্শিয়াল হতে পারে। তাই আপনার যখন আপনার ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করবেন, আপনাকে চেষ্টা করবেন টপ লিস্টে, যদি নিজেও আপনি ইন্স্যুরেন্স করতে চান, টপ লিস্টের কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্স করবেন। কখনোই আপনি আপনার ঋণটিকে ঝুঁকির মধ্যে রাখবেন না। যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তখন যাতে সেটি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কাভার করতে পারে। আজকে আপনাদেরকে এই বিষয়টি আমার জানানো ছিল। আপনারা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাজীবুল মনি ঝুটন। আজকে আপনাদেরকে একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি বলবো, ইন্স্যুরেন্স নিয়ে আমি বলবো যে আপনারা যারা ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করেন, সেই ঋণের এগেইনস্টে আপনাকে একটি ইন্স্যুরেন্স করতে হয়। সাধারণত আপনি যে টাকা ঋণ নেন, তার চেয়ে 10% বেশি টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। সে ফর এক্সাম্পল, আপনি যদি ৳১,০০,০০,০০০ ঋণ নেন, তাহলে আপনাকে 10% বেশি ৳১,১০,০০,০০০ টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে। তবে এই ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখতে পাই, গ্রাহক অনেক সময় অনেক আননোন কোম্পানি অথবা একদম মানে যেসব কোম্পানি আসলে ইন্স্যুরেন্সের ক্লেইম প্রদান ক্ষেত্রে করার ক্ষেত্রে খুব বাজে অভিজ্ঞতা আছে, সেই সব প্রতিষ্ঠান থেকে টাকা বাঁচানোর জন্য ইন্স্যুরেন্সের আপনি করে ব্যাংকে জমা প্রদান করেন। তবে আমি আজকে আপনাদের একটি বিষয় বলবো, আপনি জানেন যে আপনার ব্যবসাটা আসলেই ভবিষ্যতে কোনো রিস্ক হবে কিনা, কোনো অগ্নিকাণ্ড ঘটবে কিনা, অথবা অন্য কোনো সমস্যায় পড়বে কিনা আপনি কিন্তু জানেন না। তাই আপনি যখন ঋণটি গ্রহণ করবেন, আপনি চেষ্টা করবেন অনেক ব্যাংক যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল এরকম কিছু রিনাউন্ড ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে, আইডিএলসি, আইপিডিসি, তারা নিজেরাই নামকরা কোম্পানি, বাংলাদেশের টপ যে লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলাতে ইন্স্যুরেন্সগুলা ক্লায়েন্টের ফরে ইন্স্যুরেন্সগুলো করে দেয়। তখন যদি আপনার কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটে, আপনার সেই ঋণটি আপনার কিন্তু ঋণের যে টাকাটি অবশিষ্ট থাকবে, তারা কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যোগাযোগ করেই আপনাকে সেই ঋণের টাকাটা কীভাবে আপনার মওকুফ করতে পারে, অথবা আপনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিমাণ টাকা কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেইম করে আপনাকে হেল্প করে আপনার ঋণটি আপনার পরিশোধ মানে হয়ে যাবে, অথবা আপনি কিছু টাকা অতিরিক্ত পেতেন, অথবা আপনাকে পার্শিয়াল হতে পারে। তাই আপনার যখন আপনার ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করবেন, আপনাকে চেষ্টা করবেন টপ লিস্টে, যদি নিজেও আপনি ইন্স্যুরেন্স করতে চান, টপ লিস্টের কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্স করবেন। কখনোই আপনি আপনার ঋণটিকে ঝুঁকির মধ্যে রাখবেন না। যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তখন যাতে সেটি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কাভার করতে পারে। আজকে আপনাদেরকে এই বিষয়টি আমার জানানো ছিল। আপনারা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
হাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাজীবুল মনি ঝুটন। আজকে আপনাদেরকে একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি বলবো, ইন্স্যুরেন্স নিয়ে আমি বলবো যে আপনারা যারা ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করেন, সেই ঋণের এগেইনস্টে আপনাকে একটি আম ইন্স্যুরেন্স করতে হয়। সাধারণত আপনি যে টাকা ঋণ নেন, তার চেয়ে 10% বেশি টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। সে ফর এক্সাম্পল, আপনি যদি ৳১,০০,০০,০০০ ঋণ নেন, তাহলে আপনাকে 10% বেশি ৳১,১০,০০,০০০ টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে। তবে এই ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে আমরা আ উম একটা বিষয় দেখতে পাই, গ্রাহক অনেক সময় অনেক আননোন কোম্পানি অথবা একদম মানে যেসব কোম্পানি আসলে ইন্স্যুরেন্সের ক্লেইম প্রদান ক্ষেত্রে করার ক্ষেত্রে খুব বাজে অভিজ্ঞতা আছে, সেই সব প্রতিষ্ঠান থেকে টাকা বাঁচানোর জন্য ইন্স্যুরেন্সের আপনি করে ব্যাংকে জমা প্রদান করেন। তবে আমি আজকে আপনাদের একটি বিষয় বলবো, আপনি জানেন যে আপনার ব্যবসাটা আসলেই ভবিষ্যতে কোনো রিস্ক হবে কিনা, কোনো অগ্নিকাণ্ড ঘটবে কিনা, অথবা অন্য কোনো সমস্যায় পড়বে কিনা আপনি কিন্তু জানেন না। তাই আপনি যখন ঋণটি গ্রহণ করবেন, আপনি চেষ্টা করবেন অনেক ব্যাংক যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল এরকম কিছু রিনাউন্ড ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে, আইডিএলসি, আইপিডিসি, তারা নিজেরাই নামকরা কোম্পানি, বাংলাদেশের টপ যে লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলাতে ইন্স্যুরেন্সগুলা ক্লায়েন্টের ফরে ইন্স্যুরেন্সগুলো করে দেয়। তখন যদি আপনার কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটে, আপনার সেই ঋণটি আপনার কিন্তু ঋণের যে টাকাটি অবশিষ্ট থাকবে, তারা কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যোগাযোগ করেই আপনাকে সেই ঋণের টাকাটা কীভাবে আপনার মওকুফ করতে পারে, অথবা আপনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিমাণ টাকা কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেইম করে আপনাকে হেল্প করে আপনার ঋণটি আপনার পরিশোধ মানে হয়ে যাবে, অথবা আপনি কিছু টাকা অতিরিক্ত পেতেন, অথবা আপনাকে পার্শিয়াল হতে পারে। তাই আপনার যখন আপনার ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করবেন, আপনাকে চেষ্টা করবেন টপ লিস্টে, যদি নিজেও আপনি ইন্স্যুরেন্স করতে চান, টপ লিস্টের কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্স করবেন। কখনোই আপনি আপনার ঋণটিকে ঝুঁকির মধ্যে রাখবেন না। যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তখন যাতে সেইটি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কাভার করতে পারে। আজকে আপনাদেরকে এই বিষয়টি আমার জানানো ছিল। আপনারা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাজীবুল মনি ঝুটন। আজকে আপনাদেরকে একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি বলবো, ইন্স্যুরেন্স নিয়ে আমি বলবো যে আপনারা যারা ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করেন, সেই ঋণের এগেইনস্টে আপনাকে একটি ইন্স্যুরেন্স করতে হয়। সাধারণত আপনি যে টাকা ঋণ নেন, তার চেয়ে 10% বেশি টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। সে ফর এক্সাম্পল, আপনি যদি ৳১,০০,০০,০০০ ঋণ নেন, তাহলে আপনাকে 10% বেশি ৳১,১০,০০,০০০ টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে। তবে এই ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে আমরা আ উম একটা বিষয় দেখতে পাই, গ্রাহক অনেক সময় অনেক আননোন কোম্পানি অথবা একদম মানে যেসব কোম্পানি আসলে ইন্স্যুরেন্সের ক্লেইম প্রদান ক্ষেত্রে করার ক্ষেত্রে খুব বাজে অভিজ্ঞতা আছে, সেই সব প্রতিষ্ঠান থেকে টাকা বাঁচানোর জন্য ইন্স্যুরেন্সের আপনি করে ব্যাংকে জমা প্রদান করেন। তবে আমি আজকে আপনাদের একটি বিষয় বলবো, আপনি জানেন যে আপনার ব্যবসাটা আসলেই ভবিষ্যতে কোনো রিস্ক হবে কিনা, কোনো অগ্নিকাণ্ড ঘটবে কিনা, অথবা অন্য কোনো সমস্যায় পড়বে কিনা আপনি কিন্তু জানেন না। তাই আপনি যখন ঋণটি গ্রহণ করবেন, আপনি চেষ্টা করবেন অনেক ব্যাংক যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল এরকম কিছু রিনাউন্ড ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে, আইডিএলসি, আইপিডিসি, তারা নিজেরাই নামকরা কোম্পানি, বাংলাদেশের টপ যে লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলাতে ইন্স্যুরেন্সগুলা ক্লায়েন্টের ফরে ইন্স্যুরেন্সগুলো করে দেয়। তখন যদি আপনার কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটে, আপনার সেই ঋণটি আপনার কিন্তু ঋণের যে টাকাটি অবশিষ্ট থাকবে, তারা কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যোগাযোগ করেই আপনাকে সেই ঋণের টাকাটা কীভাবে আপনার মওকুফ করতে পারে, অথবা আপনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিমাণ টাকা কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেইম করে আপনাকে হেল্প করে আপনার ঋণটি আপনার পরিশোধ মানে হয়ে যাবে, অথবা আপনি কিছু টাকা অতিরিক্ত পেতেন, অথবা আপনাকে পার্শিয়াল হতে পারে। তাই আপনার যখন আপনার ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করবেন, আপনাকে চেষ্টা করবেন টপ লিস্টে, যদি নিজেও আপনি ইন্স্যুরেন্স করতে চান, টপ লিস্টের কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্স করবেন। কখনোই আপনি আপনার ঋণটিকে ঝুঁকির মধ্যে রাখবেন না। যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তখন যাতে সেইটি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি
কোম্পানি কভার করতে পারে। আজকে আপনাদেরকে এই বিষয়টি আমার জানানো ছিল। আপনারা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাজীবুল মনি ঝুটন। আজকে আপনাদেরকে একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি বলবো, ইন্স্যুরেন্স নিয়ে আমি বলবো যে আপনারা যারা ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করেন, সেই ঋণের এগেইনস্টে আপনাকে একটি ইন্স্যুরেন্স করতে হয়। সাধারণত আপনি যে টাকা ঋণ নেন, তার চেয়ে 10% বেশি টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। সে ফর এক্সাম্পল, আপনি যদি ১ কোটি টাকা ঋণ নেন, তাহলে আপনাকে 10% বেশি ১,১০,০০,০০০ টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। তবে এই ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখতে পাই, গ্রাহক অনেক সময় অনেক আননোন কোম্পানি অথবা একদম মানে যেসব কোম্পানি আসলে ইন্স্যুরেন্সের ক্লেম প্রদান ক্ষেত্রে করার ক্ষেত্রে খুব বাজে অভিজ্ঞতা আছে, সেই সব প্রতিষ্ঠান থেকে টাকা বাঁচানোর জন্য ইন্স্যুরেন্সের আপনি করে ব্যাংকে জমা প্রদান করেন। তবে আমি আজকে আপনাদের একটি বিষয় বলবো, আপনি জানেন যে আপনার ব্যবসাটা আসলেই ভবিষ্যতে কোনো রিস্ক হবে কিনা, কোনো অগ্নিকাণ্ড ঘটবে কিনা, অথবা অন্য কোনো সমস্যায় পড়বে কিনা আপনি কিন্তু জানেন না। তাই আপনি যখন ঋণটি গ্রহণ করবেন, আপনি চেষ্টা করবেন অনেক ব্যাংক যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, এরকম কিছু রিনাউন্ড ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে, আইডিএলসি, আইপিডিসি, তারা নিজেরাই নামকরা কোম্পানি, বাংলাদেশের টপ যে লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্সগুলো ক্লায়েন্টের ফরে ইন্স্যুরেন্সগুলো করে দেয়। তখন যদি আপনার কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটে, আপনার সেই ঋণটি আপনার কিন্তু ঋণের যে টাকাটি অবশিষ্ট থাকবে, তারা কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যোগাযোগ করেই আপনাকে সেই ঋণের টাকাটা কীভাবে আপনার মওকুফ করতে পারে, অথবা আপনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিমাণ টাকা কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করে আপনাকে হেল্প করে আপনার ঋণটি আপনার পরিশোধ মানে হয়ে যাবে, অথবা আপনার কিছু টাকা অতিরিক্ত পেতেন, অথবা আপনাকে পার্শিয়াল হতে পারে। তাই আপনার যখন আপনি ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করবেন, আপনাকে চেষ্টা করবেন টপ লিস্টে, যদি নিজেও আপনি ইন্স্যুরেন্স করতে চান, টপ লিস্টের কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্স করবেন। কখনোই আপনি আপনার ঋণটিকে ঝুঁকির মধ্যে রাখবেন না। যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তখন যাতে সেইটি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কভার করতে পারে। আজকে আপনাদেরকে এই বিষয়টি আমার জানানো ছিল। আপনারা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাজীবুল মনি ঝুটন। আজকে আপনাদেরকে একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি বলবো, ইন্স্যুরেন্স নিয়ে আমি বলবো যে আপনারা যারা ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করেন, সেই ঋণের এগেইনস্টে আপনাকে একটি ইন্স্যুরেন্স করতে হয়। সাধারণত আপনি যে টাকা ঋণ নেন, তার চেয়ে 10% বেশি টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। সে ফর এক্সাম্পল, আপনি যদি ১ কোটি টাকা ঋণ নেন, তাহলে আপনাকে 10% বেশি ১,১০,০০,০০০ টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। তবে এই ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখতে পাই, গ্রাহক অনেক সময় অনেক আননোন কোম্পানি অথবা একদম মানে যেসব কোম্পানি আসলে ইন্স্যুরেন্সের ক্লেম প্রদান ক্ষেত্রে করার ক্ষেত্রে খুব বাজে অভিজ্ঞতা আছে, সেই সব প্রতিষ্ঠান থেকে টাকা বাঁচানোর জন্য ইন্স্যুরেন্সের আপনি করে ব্যাংকে জমা প্রদান করেন। তবে আমি আজকে আপনাদের একটি বিষয় বলবো, আপনি জানেন যে আপনার ব্যবসাটা আসলেই ভবিষ্যতে কোনো রিস্ক হবে কিনা, কোনো অগ্নিকাণ্ড ঘটবে কিনা, অথবা অন্য কোনো সমস্যায় পড়বে কিনা আপনি কিন্তু জানেন না। তাই আপনি যখন ঋণটি গ্রহণ করবেন, আপনি চেষ্টা করবেন অনেক ব্যাংক যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, এরকম কিছু রিনাউন্ড ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে, আইডিএলসি, আইপিডিসি, তারা নিজেরাই নামকরা কোম্পানি, বাংলাদেশের টপ যে লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্সগুলো ক্লায়েন্টের ফরে ইন্স্যুরেন্সগুলো করে দেয়। তখন যদি আপনার কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটে, আপনার সেই ঋণটি আপনার কিন্তু ঋণের যে টাকাটি অবশিষ্ট থাকবে, তারা কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যোগাযোগ করেই আপনাকে সেই ঋণের টাকাটা কীভাবে আপনার মওকুফ করতে পারে, অথবা আপনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিমাণ টাকা কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করে আপনাকে হেল্প করে আপনার ঋণটি আপনার পরিশোধ মানে হয়ে যাবে, অথবা আপনার কিছু টাকা অতিরিক্ত পেতেন, অথবা আপনাকে পার্শিয়াল হতে পারে। তাই আপনার যখন
আপনার ব্যাংক থেকে বা আত্মীয় প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করবেন, আপনাকে চেষ্টা করবেন টপ লিস্টে, যদি নিজেও আপনি ইন্স্যুরেন্স করতে চান টপ লিস্টের কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্স করবেন। কখনোই আপনি আপনার ঋণটিকে ঝুঁকির মধ্যে রাখবেন না। যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তখন যাতে সেটি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কভার করতে পারে। আজকে আপনাদেরকে এই বিষয়টি আমার জানানো ছিল। আপনারা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাজীব মনি ঝুটন। আজকে আপনাদেরকে একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি বলবো, ইন্স্যুরেন্স নিয়ে আমি বলবো যে আপনারা যারা ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করেন, সেই ঋণের এগেইনস্টে আপনাকে একটি ইন্স্যুরেন্স করতে হয়। সাধারণত আপনি যে টাকা ঋণ নেন তার চেয়ে 10% বেশি টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। সে ফর এক্সাম্পল, আপনি যদি 1 কোটি টাকা ঋণ নেন তাহলে আপনাকে 10% বেশি 1,10,00,000 টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে। তবে এই ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখতে পাই, গ্রাহক অনেক সময় অনেক আননোন কোম্পানি অথবা একদম মানে যেসব কোম্পানি আসলে ইন্স্যুরেন্সের ক্লেম প্রদান ক্ষেত্রে করার ক্ষেত্রে খুব বাজে অভিজ্ঞতা আছে, সেই সব প্রতিষ্ঠান থেকে টাকা বাঁচানোর জন্য ইন্স্যুরেন্সের আপনি করে ব্যাংকে জমা প্রদান করেন। তবে আমি আজকে আপনাদের একটি বিষয় বলবো, আপনি জানেন যে আপনার ব্যবসাটা আসলেই ভবিষ্যতে কোনো রিস্ক হবে কিনা, কোনো অগ্নিকাণ্ড ঘটবে কিনা, অথবা অন্য কোনো সমস্যায় পড়বে কিনা আপনি কিন্তু জানেন না। তাই আপনি যখন ঋণটি গ্রহণ করবেন, আপনি চেষ্টা করবেন অনেক ব্যাংক যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, এরকম কিছু রিনাউন্ড ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে, আইডিএলসি, আইপিডিসি, তারা নিজেরাই নামকরা কোম্পানি, বাংলাদেশের টপ যে লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্সগুলো ক্লায়েন্টের ফরে ইন্স্যুরেন্সগুলো করে দেয়। তখন যদি আপনার কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটে, আপনার সেই ঋণটি আপনার কিন্তু ঋণের যে টাকাটি অবশিষ্ট থাকবে, তারা কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যোগাযোগ করেই আপনাকে সেই ঋণের টাকাটা কীভাবে আপনার মওকুফ করতে পারে, অথবা আপনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিমাণ টাকা কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করে আপনাকে হেল্প করে আপনার ঋণটি আপনার পরিশোধ মানে হয়ে যাবে, অথবা আপনি কিছু টাকা অতিরিক্ত পেতেন, অথবা আপনাকে পার্সিয়াল হতে পারে। তাই আপনার যখন আপনার ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করবেন, আপনাকে চেষ্টা করবেন টপ লিস্টে, যদি নিজেও আপনি ইন্স্যুরেন্স করতে চান টপ লিস্টের কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্স করবেন। কখনোই আপনি আপনার ঋণটিকে ঝুঁকির মধ্যে রাখবেন না। যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তখন যাতে সেটি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কভার করতে পারে। আজকে আপনাদেরকে এই বিষয়টি আমার জানানো ছিল। আপনারা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাজীব মনি ঝুটন। আজকে আপনাদেরকে একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি বলবো, ইন্স্যুরেন্স নিয়ে আমি বলবো যে আপনারা যারা ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করেন, সেই ঋণের এগেইনস্টে আপনাকে একটি ইন্স্যুরেন্স করতে হয়। সাধারণত আপনি যে টাকা ঋণ নেন তার চেয়ে 10% বেশি টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। সে ফর এক্সাম্পল, আপনি যদি 1 কোটি টাকা ঋণ নেন তাহলে আপনাকে 10% বেশি 1,10,00,000 টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে। তবে এই ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখতে পাই, গ্রাহক অনেক সময় অনেক আননোন কোম্পানি অথবা একদম মানে যেসব কোম্পানি আসলে ইন্স্যুরেন্সের ক্লেম প্রদান ক্ষেত্রে করার ক্ষেত্রে খুব বাজে অভিজ্ঞতা আছে, সেই সব প্রতিষ্ঠান থেকে টাকা বাঁচানোর জন্য ইন্স্যুরেন্সের আপনি করে ব্যাংকে জমা প্রদান করেন। তবে আমি আজকে আপনাদের একটি বিষয় বলবো, আপনি জানেন যে আপনার ব্যবসাটা আসলেই ভবিষ্যতে কোনো রিস্ক হবে কিনা, কোনো অগ্নিকাণ্ড ঘটবে কিনা, অথবা অন্য কোনো সমস্যায় পড়বে কিনা আপনি কিন্তু জানেন না। তাই আপনি যখন ঋণটি গ্রহণ করবেন, আপনি চেষ্টা করবেন অনেক ব্যাংক যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, এরকম কিছু রিনাউন্ড ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে, আইডিএলসি, আইপিডিসি, তারা নিজেরাই নামকরা কোম্পানি, বাংলাদেশের টপ যে লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্সগুলো ক্লায়েন্টের ফরে ইন্স্যুরেন্সগুলো করে দেয়। তখন যদি আপনার কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটে, আপনার সেই ঋণটি আপনার কিন্তু ঋণের যে টাকাটি অবশিষ্ট থাকবে, তারা কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যোগাযোগ করেই আপনাকে সেই ঋণের টাকাটা কীভাবে আপনার মওকুফ করতে পারে, অথবা আপনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন
সেই ক্ষতিগ্রস্ত পরিমাণ টাকা কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করে আপনাকে হেল্প করে আপনার ঋণটি আপনার পরিশোধ মানে হয়ে যাবে, অথবা আপনি কিছু টাকা অতিরিক্ত পেতেন, অথবা আপনাকে পার্সিয়াল হতে পারে। তাই আপনার যখন আপনার ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করবেন, আপনাকে চেষ্টা করবেন টপ লিস্টে, যদি নিজেও আপনি ইন্স্যুরেন্স করতে চান, টপ লিস্টের কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্স করবেন। কখনোই আপনি আপনার ঋণটিকে ঝুঁকির মধ্যে রাখবেন না। যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তখন যাতে সেইটি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কাভার করতে পারে। আজকে আপনাদেরকে এই বিষয়টি আমার জানানো ছিল। আপনারা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাজীবুল মনি ঝুটন। আজকে আপনাদেরকে একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি বলবো, ইন্স্যুরেন্স নিয়ে আমি বলবো যে আপনারা যারা ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করেন, সেই ঋণের এগেইনস্টে আপনাকে একটি ইন্স্যুরেন্স করতে হয়। সাধারণত আপনি যে টাকা ঋণ নেন, তার চেয়ে 10% বেশি টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। সে ফর এক্সাম্পল, আপনি যদি 1 কোটি টাকা ঋণ নেন, তাহলে আপনাকে 10% বেশি 1,10,00,000 টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে। তবে এই ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখতে পাই, গ্রাহক অনেক সময় অনেক আননোন কোম্পানি, অথবা একদম মানে যেসব কোম্পানি আসলে ইন্স্যুরেন্সের ক্লেম প্রদান করার ক্ষেত্রে খুব বাজে অভিজ্ঞতা আছে, সেই সব প্রতিষ্ঠান থেকে টাকা বাঁচানোর জন্য ইন্স্যুরেন্সের আপনি করে ব্যাংকে জমা প্রদান করেন। তবে আমি আজকে আপনাদের একটি বিষয় বলবো, আপনি জানেন যে আপনার ব্যবসাটা আসলেই ভবিষ্যতে কোনো রিস্ক হবে কিনা, কোনো অগ্নিকাণ্ড ঘটবে কিনা, অথবা অন্য কোনো সমস্যায় পড়বে কিনা আপনি কিন্তু জানেন না। তাই আপনি যখন ঋণটি গ্রহণ করবেন, আপনি চেষ্টা করবেন অনেক ব্যাংক, যেমন ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, এরকম কিছু রিনাউন্ড ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে, আইডিএলসি, আইপিডিসি, তারা নিজেরাই নামকরা কোম্পানি, বাংলাদেশের টপ যে লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্সগুলো ক্লায়েন্টের ফরে ইন্স্যুরেন্সগুলো করে দেয়। তখন যদি আপনার কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটে, আপনার সেই ঋণটি আপনার কিন্তু ঋণের যে টাকাটি অবশিষ্ট থাকবে, তারা কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যোগাযোগ করে আপনাকে সেই ঋণের টাকাটা কীভাবে আপনার মওকুফ করতে পারে, অথবা আপনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিমাণ টাকা কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করে আপনাকে হেল্প করে আপনার ঋণটি আপনার পরিশোধ মানে হয়ে যাবে, অথবা আপনি কিছু টাকা অতিরিক্ত পেতেন, অথবা আপনাকে পার্সিয়াল হতে পারে। তাই আপনার যখন আপনার ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করবেন, আপনাকে চেষ্টা করবেন টপ লিস্টে, যদি নিজেও আপনি ইন্স্যুরেন্স করতে চান, টপ লিস্টের কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্স করবেন। কখনোই আপনি আপনার ঋণটিকে ঝুঁকির মধ্যে রাখবেন না। যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তখন যাতে সেইটি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কাভার করতে পারে। আজকে আপনাদেরকে এই বিষয়টি আমার জানানো ছিল। আপনারা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাজীবুল মনি ঝুটন। আজকে আপনাদেরকে একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি বলবো, ইন্স্যুরেন্স নিয়ে আমি বলবো যে আপনারা যারা ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করেন, সেই ঋণের এগেইনস্টে আপনাকে একটি ইন্স্যুরেন্স করতে হয়। সাধারণত আপনি যে টাকা ঋণ নেন, তার চেয়ে 10% বেশি টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। সে ফর এক্সাম্পল, আপনি যদি 1 কোটি টাকা ঋণ নেন, তাহলে আপনাকে 10% বেশি 1,10,00,000 টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে। তবে এই ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখতে পাই, গ্রাহক অনেক সময় অনেক আননোন কোম্পানি, অথবা একদম মানে যেসব কোম্পানি আসলে ইন্স্যুরেন্সের ক্লেম প্রদান করার ক্ষেত্রে খুব বাজে অভিজ্ঞতা আছে, সেই সব প্রতিষ্ঠান থেকে টাকা বাঁচানোর জন্য ইন্স্যুরেন্সের আপনি করে ব্যাংকে জমা প্রদান করেন। তবে আমি আজকে আপনাদের একটি বিষয় বলবো, আপনি জানেন যে আপনার ব্যবসাটা আসলেই ভবিষ্যতে কোনো রিস্ক হবে কিনা, কোনো অগ্নিকাণ্ড ঘটবে কিনা, অথবা অন্য কোনো সমস্যায় পড়বে কিনা আপনি কিন্তু জানেন না। তাই আপনি যখন ঋণটি গ্রহণ করবেন, আপনি চেষ্টা করবেন অনেক ব্যাংক, যেমন ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, এরকম কিছু রিনাউন্ড ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে, আইডিএলসি, আইপিডিসি, তারা নিজেরাই নামকরা কোম্পানি, বাংলাদেশের টপ যে লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্সগুলো ক্লায়েন্টের ফরে ইন্স্যুরেন্সগুলো করে দেয়। তখন যদি আপনার কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটে, আপনার সেই ঋণটি আপনার কিন্তু ঋণের যে টাকাটি অবশিষ্ট থাকবে, তারা কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যোগাযোগ করেই আপনাকে সেই ঋণের টাকাটা কীভাবে আপনার মওকুফ করতে পারে, অথবা আপনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিমাণ টাকা কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করে আপনাকে হেল্প করে আপনার ঋণটি আপনার পরিশোধ হয়ে যাবে, অথবা আপনার কিছু টাকা অতিরিক্ত পেতেন, অথবা আপনাকে পার্সিয়াল হতে পারে। তাই আপনার যখন আপনার ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করবেন, আপনাকে চেষ্টা করবেন টপ লিস্টে, যদি নিজেও আপনি ইন্স্যুরেন্স করতে চান, টপ লিস্টের কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্স করবেন। কখনোই আপনি আপনার ঋণটিকে ঝুঁকির মধ্যে রাখবেন না। যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তখন যাতে সেইটি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কভার করতে পারে। আজকে আপনাদেরকে এই বিষয়টি আমার জানানো ছিল। আপনারা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাজীবুল মনি ঝুটন। আজকে আপনাদেরকে একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি বলবো, ইন্স্যুরেন্স নিয়ে আমি বলবো যে আপনারা যারা ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করেন, সেই ঋণের এগেইনস্টে আপনাকে একটি ইন্স্যুরেন্স করতে হয়। সাধারণত আপনি যে টাকা ঋণ নেন, তার চেয়ে 10% বেশি টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। ফর এক্সাম্পল, আপনি যদি 1 কোটি টাকা ঋণ নেন, তাহলে আপনাকে 10% বেশি 1,10,00,000 টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। তবে এই ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখতে পাই, গ্রাহক অনেক সময় অনেক আননোন কোম্পানি, অথবা একদম যেসব কোম্পানি আসলে ইন্স্যুরেন্সের ক্লেম প্রদান করার ক্ষেত্রে খুব বাজে অভিজ্ঞতা আছে, সেই সব প্রতিষ্ঠান থেকে টাকা বাঁচানোর জন্য ইন্স্যুরেন্সের আপনি করে ব্যাংকে জমা প্রদান করেন। তবে আমি আজকে আপনাদের একটি বিষয় বলবো, আপনি জানেন যে আপনার ব্যবসাটা আসলেই ভবিষ্যতে কোনো রিস্ক হবে কিনা, কোনো অগ্নিকাণ্ড ঘটবে কিনা, অথবা অন্য কোনো সমস্যায় পড়বে কিনা আপনি কিন্তু জানেন না। তাই আপনি যখন ঋণটি গ্রহণ করবেন, আপনি চেষ্টা করবেন অনেক ব্যাংক, যেমন ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, এরকম কিছু রিনাউন্ড ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে, আইডিএলসি, আইপিডিসি, তারা নিজেরাই নামকরা কোম্পানি, বাংলাদেশের টপ যে লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্সগুলো ক্লায়েন্টের ফরে ইন্স্যুরেন্সগুলো করে দেয়। তখন যদি আপনার কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটে, আপনার সেই ঋণটি আপনার কিন্তু ঋণের যে টাকাটি অবশিষ্ট থাকবে, তারা কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যোগাযোগ করেই আপনাকে সেই ঋণের টাকাটা কীভাবে আপনার মওকুফ করতে পারে, অথবা আপনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিমাণ টাকা কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করে আপনাকে হেল্প করে আপনার ঋণটি আপনার পরিশোধ হয়ে যাবে, অথবা আপনার কিছু টাকা অতিরিক্ত পেতেন, অথবা আপনাকে পার্সিয়াল হতে পারে। তাই আপনার যখন আপনার ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করবেন, আপনাকে চেষ্টা করবেন টপ লিস্টে, যদি নিজেও আপনি ইন্স্যুরেন্স করতে চান, টপ লিস্টের কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্স করবেন। কখনোই আপনি আপনার ঋণটিকে ঝুঁকির মধ্যে রাখবেন না। যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তখন যাতে সেইটি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কভার করতে পারে। আজকে আপনাদেরকে এই বিষয়টি আমার জানানো ছিল। আপনারা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাজীবুল মনি ঝুটন। আজকে আপনাদেরকে একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি বলবো, ইন্স্যুরেন্স নিয়ে আমি বলবো যে আপনারা যারা ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করেন, সেই ঋণের এগেইনস্টে আপনাকে একটি ইন্স্যুরেন্স করতে হয়। সাধারণত আপনি যে টাকা ঋণ নেন, তার চেয়ে 10% বেশি টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। ফর এক্সাম্পল, আপনি যদি 1 কোটি টাকা ঋণ নেন, তাহলে আপনাকে 10% বেশি 1,10,00,000 টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। তবে এই ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখতে পাই, গ্রাহক অনেক সময় অনেক আননোন কোম্পানি, অথবা একদম যেসব কোম্পানি আসলে ইন্স্যুরেন্সের ক্লেম প্রদান করার ক্ষেত্রে খুব বাজে অভিজ্ঞতা আছে, সেই সব প্রতিষ্ঠান থেকে টাকা বাঁচানোর জন্য ইন্স্যুরেন্সের আপনি করে ব্যাংকে জমা প্রদান করেন। তবে আমি আজকে আপনাদের একটি বিষয় বলবো, আপনি জানেন যে আপনার ব্যবসাটা আসলেই ভবিষ্যতে কোনো রিস্ক হবে কিনা, কোনো অগ্নিকাণ্ড ঘটবে কিনা, অথবা অন্য কোনো সমস্যায় পড়বে কিনা আপনি কিন্তু জানেন না। তাই আপনি যখন ঋণটি গ্রহণ করবেন, আপনি চেষ্টা করবেন
ব্যাংক, অনেক ব্যাংক যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল এরকম কিছু রিনাউন্ড ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে, আইডিএলসি, আইপিডিসি, তারা নিজেরাই নামকরা কোম্পানি, বাংলাদেশের টপ যে লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্সগুলো ক্লায়েন্টের ফরে ইন্স্যুরেন্সগুলো করে দেয়। তখন যদি আপনার কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটে, আপনার সেই ঋণটি আপনার কিন্তু ঋণের যে টাকাটি অবশিষ্ট থাকবে, তারা কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যোগাযোগ করে আপনাকে সেই ঋণের টাকাটা কীভাবে আপনার মওকুফ করতে পারে, অথবা আপনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিমাণ টাকা কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করে আপনাকে হেল্প করে আপনার ঋণটি আপনার পরিশোধ মানে হয়ে যাবে, অথবা আপনার কিছু টাকা অতিরিক্ত পেতেন, অথবা আপনাকে পার্সিয়াল হতে পারে। তাই আপনার যখন আপনার ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করবেন, আপনাকে চেষ্টা করবেন টপ লিস্টে, যদি নিজেও আপনি ইন্স্যুরেন্স করতে চান, টপ লিস্টের কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্স করবেন। কখনোই আপনি আপনার ঋণটিকে ঝুঁকির মধ্যে রাখবেন না। যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তখন যাতে সেটি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কভার করতে পারে। আজকে আপনাদেরকে এই বিষয়টি আমার জানানো ছিল। আপনারা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাজীব মনি ঝুটন। আজকে আপনাদেরকে একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি বলবো, ইন্স্যুরেন্স নিয়ে আমি বলবো যে আপনারা যারা ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করেন, সেই ঋণের এগেইনস্টে আপনাকে একটি ইন্স্যুরেন্স করতে হয়। সাধারণত আপনি যে টাকা ঋণ নেন, তার চেয়ে 10% বেশি টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। সে ফর এক্সাম্পল, আপনি যদি 1 কোটি টাকা ঋণ নেন, তাহলে আপনাকে 10% বেশি 1,10,00,000 টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে। তবে এই ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখতে পাই, গ্রাহক অনেক সময় অনেক আননোন কোম্পানি, অথবা একদম মানে যেসব কোম্পানি আসলে ইন্স্যুরেন্সের ক্লেম প্রদান করার ক্ষেত্রে খুব বাজে অভিজ্ঞতা আছে, সেই সব প্রতিষ্ঠান থেকে টাকা বাঁচানোর জন্য ইন্স্যুরেন্সের আপনি করে ব্যাংকে জমা প্রদান করেন। তবে আমি আজকে আপনাদের একটি বিষয় বলবো, আপনি জানেন যে আপনার ব্যবসাটা আসলেই ভবিষ্যতে কোনো রিস্ক হবে কিনা, কোনো অগ্নিকাণ্ড ঘটবে কিনা, অথবা অন্য কোনো সমস্যায় পড়বে কিনা আপনি কিন্তু জানেন না। তাই আপনি যখন ঋণটি গ্রহণ করবেন, আপনি চেষ্টা করবেন ব্যাংক, অনেক ব্যাংক যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল এরকম কিছু রিনাউন্ড ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে, আইডিএলসি, আইপিডিসি, তারা নিজেরাই নামকরা কোম্পানি, বাংলাদেশের টপ যে লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্সগুলো ক্লায়েন্টের ফরে ইন্স্যুরেন্সগুলো করে দেয়। তখন যদি আপনার কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটে, আপনার সেই ঋণটি আপনার কিন্তু ঋণের যে টাকাটি অবশিষ্ট থাকবে, তারা কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যোগাযোগ করে আপনাকে সেই ঋণের টাকাটা কীভাবে আপনার মওকুফ করতে পারে, অথবা আপনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিমাণ টাকা কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করে আপনাকে হেল্প করে আপনার ঋণটি আপনার পরিশোধ মানে হয়ে যাবে, অথবা আপনার কিছু টাকা অতিরিক্ত পেতেন, অথবা আপনাকে পার্সিয়াল হতে পারে। তাই আপনার যখন আপনার ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করবেন, আপনাকে চেষ্টা করবেন টপ লিস্টে, যদি নিজেও আপনি ইন্স্যুরেন্স করতে চান, টপ লিস্টের কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্স করবেন। কখনোই আপনি আপনার ঋণটিকে ঝুঁকির মধ্যে রাখবেন না। যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তখন যাতে সেটি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কভার করতে পারে। আজকে আপনাদেরকে এই বিষয়টি আমার জানানো ছিল। আপনারা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাজীব মনি ঝুটন। আজকে আপনাদেরকে একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি বলবো, ইন্স্যুরেন্স নিয়ে আমি বলবো যে আপনারা যারা ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করেন, সেই ঋণের এগেইনস্টে আপনাকে একটি ইন্স্যুরেন্স করতে হয়। সাধারণত আপনি যে টাকা ঋণ নেন, তার চেয়ে 10% বেশি টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। সে ফর এক্সাম্পল, আপনি যদি 1 কোটি টাকা ঋণ নেন, তাহলে আপনাকে 10% বেশি 1,10,00,000 টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে। তবে এই ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখতে পাই, গ্রাহক অনেক সময় অনেক আননোন কোম্পানি, অথবা একদম মানে যেসব কোম্পানি আসলে ইন্স্যুরেন্সের ক্লেম প্রদান করার ক্ষেত্রে খুব বাজে অভিজ্ঞতা আছে, সেই সব প্রতিষ্ঠান থেকে টাকা বাঁচানোর জন্য ইন্স্যুরেন্সের আপনি করে ব্যাংকে জমা প্রদান করেন। তবে আমি আজকে আপনাদের একটি বিষয় বলবো,
আপনি জানেন যে আপনার ব্যবসাটা আসলেই ভবিষ্যতে কোনো রিস্ক হবে কিনা, কোনো অগ্নিকাণ্ড ঘটবে কিনা, অথবা অন্য কোনো সমস্যায় পড়বে কিনা আপনি কিন্তু জানেন না। তাই আপনি যখন ঋণটি গ্রহণ করবেন, আপনি চেষ্টা করবেন অনেক ব্যাংক যেমন ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল এরকম কিছু রিনাউন্ড ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে, আইডিএলসি, আইপিটিসি, তারা নিজেরাই নামকরা কোম্পানি, বাংলাদেশের টপ যে লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্সগুলো ক্লায়েন্টের ফরে ইন্স্যুরেন্সগুলো করে দেয়। তখন যদি আপনার কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটে, আপনার সেই ঋণটি আপনার কিন্তু ঋণের যে টাকাটি অবশিষ্ট থাকবে, তারা কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যোগাযোগ করেই আপনাকে সেই ঋণের টাকাটা কীভাবে আপনার মওকুফ করতে পারে, অথবা আপনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিমাণ টাকা কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করে আপনাকে হেল্প করে আপনার ঋণটি আপনার পরিশোধ হয়ে যাবে, অথবা আপনার কিছু টাকা অতিরিক্ত পেতেন, অথবা আপনাকে পার্সিয়াল হতে পারে। তাই আপনার যখন আপনার ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করবেন, আপনাকে চেষ্টা করবেন টপ লিস্টে, যদি নিজেও আপনি ইন্স্যুরেন্স করতে চান, টপ লিস্টের কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্স করবেন। কখনোই আপনি আপনার ঋণটিকে ঝুঁকির মধ্যে রাখবেন না। যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তখন যাতে সেইটি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কভার করতে পারে। আজকে আপনাদেরকে এই বিষয়টি আমার জানানো ছিল। আপনারা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাজীবুল মনি ঝুটন। আজকে আপনাদেরকে একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি বলবো, ইন্স্যুরেন্স নিয়ে আমি বলবো যে আপনারা যারা ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করেন, সেই ঋণের এগেইনস্টে আপনাকে একটি ইন্স্যুরেন্স করতে হয়। সাধারণত আপনি যে টাকা ঋণ নেন, তার চেয়ে 10% বেশি টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। সে ফর এক্সাম্পল, আপনি যদি ১ কোটি টাকা ঋণ নেন, তাহলে আপনাকে 10% বেশি ১,১০,০০,০০০ টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে। তবে এই ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখতে পাই, গ্রাহক অনেক সময় অনেক আননোন কোম্পানি, অথবা একদম যেসব কোম্পানি আসলে ইন্স্যুরেন্সের ক্লেম প্রদান করার ক্ষেত্রে খুব বাজে অভিজ্ঞতা আছে, সেই সব প্রতিষ্ঠান থেকে টাকা বাঁচানোর জন্য ইন্স্যুরেন্সের আপনি করে ব্যাংকে জমা প্রদান করেন। তবে আমি আজকে আপনাদের একটি বিষয় বলবো, আপনি জানেন যে আপনার ব্যবসাটা আসলেই ভবিষ্যতে কোনো রিস্ক হবে কিনা, কোনো অগ্নিকাণ্ড ঘটবে কিনা, অথবা অন্য কোনো সমস্যায় পড়বে কিনা আপনি কিন্তু জানেন না। তাই আপনি যখন ঋণটি গ্রহণ করবেন, আপনি চেষ্টা করবেন অনেক ব্যাংক যেমন ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল এরকম কিছু রিনাউন্ড ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে, আইডিএলসি, আইপিটিসি, তারা নিজেরাই নামকরা কোম্পানি, বাংলাদেশের টপ যে লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্সগুলো ক্লায়েন্টের ফরে ইন্স্যুরেন্সগুলো করে দেয়। তখন যদি আপনার কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটে, আপনার সেই ঋণটি আপনার কিন্তু ঋণের যে টাকাটি অবশিষ্ট থাকবে, তারা কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যোগাযোগ করেই আপনাকে সেই ঋণের টাকাটা কীভাবে আপনার মওকুফ করতে পারে, অথবা আপনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিমাণ টাকা কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করে আপনাকে হেল্প করে আপনার ঋণটি আপনার পরিশোধ হয়ে যাবে, অথবা আপনার কিছু টাকা অতিরিক্ত পেতেন, অথবা আপনাকে পার্সিয়াল হতে পারে। তাই আপনার যখন আপনার ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করবেন, আপনাকে চেষ্টা করবেন টপ লিস্টে, যদি নিজেও আপনি ইন্স্যুরেন্স করতে চান, টপ লিস্টের কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্স করবেন। কখনোই আপনি আপনার ঋণটিকে ঝুঁকির মধ্যে রাখবেন না। যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তখন যাতে সেইটি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কভার করতে পারে। আজকে আপনাদেরকে এই বিষয়টি আমার জানানো ছিল। আপনারা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাজীবুল মনি ঝুটন। আজকে আপনাদেরকে একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি বলবো, ইন্স্যুরেন্স নিয়ে আমি বলবো যে আপনারা যারা ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করেন, সেই ঋণের এগেইনস্টে আপনাকে একটি ইন্স্যুরেন্স করতে হয়। সাধারণত আপনি যে টাকা ঋণ নেন, তার চেয়ে 10% বেশি টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। সে ফর এক্সাম্পল, আপনি যদি ১ কোটি টাকা ঋণ নেন, তাহলে আপনাকে 10% বেশি ১,১০,০০,০০০ টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে। তবে এই ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখতে পাই, গ্রাহক অনেক সময় অনেক আননোন কোম্পানি, অথবা একদম যেসব কোম্পানি আসলে ইন্স্যুরেন্সের ক্লেম প্রদান করার ক্ষেত্রে খুব বাজে অভিজ্ঞতা আছে, সেই সব প্রতিষ্ঠান থেকে টাকা বাঁচানোর জন্য ইন্স্যুরেন্সের আপনি করে ব্যাংকে জমা প্রদান করেন।
তবে আমি আজকে আপনাদের একটি বিষয় বলবো। আপনি জানেন যে আপনার ব্যবসাটা আসলেই ভবিষ্যতে কোনো রিস্ক হবে কিনা, কোনো অগ্নিকাণ্ড ঘটবে কিনা, অথবা অন্য কোনো সমস্যায় পড়বে কিনা আপনি কিন্তু জানেন না। তাই আপনি যখন ঋণটি গ্রহণ করবেন, আপনি চেষ্টা করবেন অনেক ব্যাংক যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল এরকম কিছু রিনাউন্ড ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে, আইডিএলসি, আইপিডিসি, তারা নিজেরাই নামকরা কোম্পানি, বাংলাদেশের টপ যে লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্সগুলো ক্লায়েন্টের ফরে ইন্স্যুরেন্সগুলো করে দেয়। তখন যদি আপনার কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটে, আপনার সেই ঋণটি আপনার কিন্তু ঋণের যে টাকাটি অবশিষ্ট থাকবে, তারা কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যোগাযোগ করেই আপনাকে সেই ঋণের টাকাটা কীভাবে আপনার মওকুফ করতে পারে, অথবা আপনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিমাণ টাকা কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করে আপনাকে হেল্প করে আপনার ঋণটি আপনার পরিশোধ হয়ে যাবে, অথবা আপনার কিছু টাকা অতিরিক্ত পেতেন, অথবা আপনাকে পার্শিয়াল হতে পারে। তাই আপনার যখন আপনার ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করবেন, আপনাকে চেষ্টা করবেন টপ লিস্টে, যদি নিজেও আপনি ইন্স্যুরেন্স করতে চান, টপ লিস্টের কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্স করবেন। কখনোই আপনি আপনার ঋণটিকে ঝুঁকির মধ্যে রাখবেন না। যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তখন যাতে সেইটি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কভার করতে পারে। আজকে আপনাদেরকে এই বিষয়টি আমার জানানো ছিল। আপনারা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাজীবুল মনি ঝুটন। আজকে আপনাদেরকে একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি বলবো, ইন্স্যুরেন্স নিয়ে আমি বলবো যে আপনারা যারা ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করেন, সেই ঋণের এগেইনস্টে আপনাকে একটি ইন্স্যুরেন্স করতে হয়। সাধারণত আপনি যে টাকা ঋণ নেন, তার চেয়ে 10% বেশি টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। সে ফর এক্সাম্পল, আপনি যদি 1 কোটি টাকা ঋণ নেন, তাহলে আপনাকে 10% বেশি 1,10,00,000 টাকার আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। তবে এই ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখতে পাই, গ্রাহক অনেক সময় অনেক আননোন কোম্পানি, অথবা একদম যেসব কোম্পানি আসলে ইন্স্যুরেন্সের ক্লেম প্রদান করার ক্ষেত্রে খুব বাজে অভিজ্ঞতা আছে, সেই সব প্রতিষ্ঠান থেকে টাকা বাঁচানোর জন্য ইন্স্যুরেন্সের আপনি করে ব্যাংকে জমা প্রদান করেন। তবে আমি আজকে আপনাদের একটি বিষয় বলবো। আপনি জানেন যে আপনার ব্যবসাটা আসলেই ভবিষ্যতে কোনো রিস্ক হবে কিনা, কোনো অগ্নিকাণ্ড ঘটবে কিনা, অথবা অন্য কোনো সমস্যায় পড়বে কিনা আপনি কিন্তু জানেন না। তাই আপনি যখন ঋণটি গ্রহণ করবেন, আপনি চেষ্টা করবেন অনেক ব্যাংক যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল এরকম কিছু রিনাউন্ড ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে, আইডিএলসি, আইপিডিসি, তারা নিজেরাই নামকরা কোম্পানি, বাংলাদেশের টপ যে লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্সগুলো ক্লায়েন্টের ফরে ইন্স্যুরেন্সগুলো করে দেয়। তখন যদি আপনার কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটে, আপনার সেই ঋণটি আপনার কিন্তু ঋণের যে টাকাটি অবশিষ্ট থাকবে, তারা কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যোগাযোগ করেই আপনাকে সেই ঋণের টাকাটা কীভাবে আপনার মওকুফ করতে পারে, অথবা আপনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিমাণ টাকা কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করে আপনাকে হেল্প করে আপনার ঋণটি আপনার পরিশোধ হয়ে যাবে, অথবা আপনার কিছু টাকা অতিরিক্ত পেতেন, অথবা আপনাকে পার্শিয়াল হতে পারে। তাই আপনার যখন আপনার ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করবেন, আপনাকে চেষ্টা করবেন টপ লিস্টে, যদি নিজেও আপনি ইন্স্যুরেন্স করতে চান, টপ লিস্টের কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্স করবেন। কখনোই আপনি আপনার ঋণটিকে ঝুঁকির মধ্যে রাখবেন না। যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তখন যাতে সেইটি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কভার করতে পারে। আজকে আপনাদেরকে এই বিষয়টি আমার জানানো ছিল। আপনারা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।